একদমই না, সে একদম মিথ্যা কথা বলতেছে। তুমি আমার সাথে আর এরকম করবা না, আর আমিও তো বললাম সবার সামনে যে আমি আর এরকমটা করব না। আই লাভ ইউ। লাভ ইউ টু। 2021-এ আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। সে আমাকে অনেক পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি। তারপর আমাদের প্রেমটা শুরু হয়। আমাদের রিলেশনটা খুব বেশি দিনের ছিল না, 1 মাসের ছিল। তো আমি বললাম যে আমি তো বেশি দিনের রিলেশন করতে পারবো না, আমার বিয়ে করতে হবে, তুমি রাজি আছো কিনা? তো সে বলল যে সমস্যা নাই, আমরা বিয়ে করব। আমার বাবা নাই, তো আমি আমার ফ্যামিলিকে জানাই, আমার আম্মু আছে। ও আর কি আমার আম্মুকে ম্যানেজ করছে। ও বলল যে আন্টি এমন এমন, আমি আপনার মেয়েকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই। এরপর আমার মা বললো যে আচ্ছা ঠিক আছে, তো তুমি তোমার বাবা মাকে নিয়ে আসো। তো সে বললো যে না, বাবা মাকে এখন নিয়ে আসা যাবে না, এভাবে বিয়ে করি, আপনি থাকেন বিয়েতে, বিয়েটা হয়ে গেলে পরে বাবা মা মেনে নিবে। তো আমার মা হচ্ছে মত দিয়ে দিল। তারপর হচ্ছে ও আসলো, আসার পর বিয়েটা হলো। এই তো বিয়ে করে ও আমার এখানেই থাকে। এখান থেকে হচ্ছে ওর যেখানে জব, গাজীপুরে যেখানে জব করে সেখানে যায়। ওর বাসাতেও যায়, কিন্তু আমার এখানেই বেশিরভাগ থাকে। 3-4 মাস হয়ে গেছে। ততক্ষণে হচ্ছে ওর বাবা মা জেনেই গেছে যে ও বিয়ে করে ফেলছে। ও জানাইছিল। এদিকে গ্রামের মানুষজনও বলতেছিল, এলাকার মানুষজন বলতেছিল যে মেয়েকে এইভাবে এইভাবে বিয়ে দিয়ে দিছেন, এখন মেয়ে তো দেখতেছি এখানেই থাকে জামাই নিয়া, ছেলে কি তাকে উঠাই নিবে না? এটা আবার কেমন বিয়ে? তারপর আমি ওকে আরো বেশি জোর করতে শুরু করি। আমি বলি যে না, তোমার বাসায় আমাকে নিয়ে যাইতেই হবে, এখন তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবা, আজকেই নিয়ে যাবা। আমি কাপড় চাপড় গুছাই। তারপর সে কোনো উপায় না পেয়ে আমাকে নিয়ে যায় ওর বাসায়। তার ফ্যামিলি মেম্বার সবাই একসাথেই থাকে। তো ওখানে আমাকে নিয়ে যাওয়ার পরে তো তারা দেখে আমাকে পছন্দ করছে। তো ওর মা আর কি ভালো ব্যবহারই করছিল। তারপর হচ্ছে ওখান থেকে চলে আসি, একদিন থেকে চলে আসি। তো ও বললো যে আমার বোন দুইটা আমার বড়, তাদের এখনো বিয়ে হয় নাই, তো তাদের বিয়েটা হয়ে গেলে তুমি যেতে পারবা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি আর কোনো কিছু নিয়ে জোর করি না, এভাবেই দিন যাচ্ছিল। তারপর দেখলাম যে ও আমাকে কোনো কিছুই দেয় না, 2 বছর হয়ে গেছে। তারপর হচ্ছে আমি ভাবলাম কি যে বাবার বাড়িতে আছি, এই জন্য হয়তো সে আমাকে দিতে চাচ্ছে না। আমি তাকে বললাম যে এভাবে তো হয় না, সমস্যা হচ্ছে, তো তুমি আমাকে আলাদা বাসায় নিয়ে যাও। তারপর আমার নানি, উনি হচ্ছে সরকারি একটা বাসা পায়। আমার নানি বললো যে আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু এত সমস্যা, ওই বাসাটা তো ফাঁকাই আছে, তুই তোর হাজবেন্ডকে নিয়ে ওখানে চলে যা তাহলে। তো সে বলল যে ঠিক আছে, যেতে পারো, সমস্যা নেই, যেহেতু আমার ভাড়া লাগছে না। এই কথা বইলা সে আমাকে ওখানে নিয়ে আসলো, আমরা ওখানে চলে গেলাম। ওখানে যাওয়ার পর 3 মাস পরে আমাকে বলতেছে যে দেখো, তোমার এত খরচ লাগে, আমি আসলে পারছি না, সব খরচ তো আর আমি দিতে পারবো না, তুমি তোমার ফ্যামিলিকে বলো তোমার খরচপাতি কিছু দিতে। মানে এই ফার্স্ট তার আমি একটা নতুন রূপ দেখতেছি, আমার সাথে ঝগড়াই করে।